নিখোঁজের ২৮ ঘণ্টা পর শরীয়তপুর সদর হাসপাতালের টয়লেট থেকে এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল। সেদিন মধ্যরাতের পর থেকে তাকে আর শয্যায় খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ি ফেরেন স্বজনরা। শুক্রবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। তারা কয় কি আপনার ছেলে ছিটা ছিল, আমি তো পাই না। আর ওই ছেলে কয় কি ওই ডাক্তার নিরা কয় কি আপনার তাহলে রয়েছেন কা আপনি জানি 3 দিন হয়ে গেছে, একটা বাথরুমে একটা রোগী পড়ে রয়েছে, মানছি সে অসুস্থ, বাথরুমে যা পড়ে মরে গেছে। 3 দিন হয়ে গেছে, তোমরা কেন লাশ বের করে দাও নাই? এই ব্যাপারে এখন তো আমি আমার যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।